আজ যখন আমরা টিভি খুলি দেখি মধ্যপ্রাচ্য জ্বলছে, ইরান মিসাইল ছুড়ছে, ইসরায়েল পাল্টা আঘাত করছে, আর আমেরিকার নিজের রণতরী পাঠাচ্ছে ইউক্রেন থেকে ইরান। চারিদিকে শুধু যুদ্ধ আর ধ্বংস। কিন্তু একবারও ভেবে দেখেছেন কি, কেন ভারত আজ এই অশান্ত পৃথিবীর মাঝখানেও নিশ্চিন্তে ঘুমোতে পারছে? কেন কোনো বড় শক্তি আজ ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না? এর উত্তর লুকিয়ে আছে 18 বছর আগে রাজস্থানের এক তপ্ত মরুভূমিতে, যেখানে ভারত ইতিহাস লিখেছিল। 1990 দশকের শেষের দিকে ভারত ঠিক সেই পরিস্থিতিতে ছিল যে পরিস্থিতিতে আজ ইরান বা ইউক্রেন দাঁড়িয়ে। চারিদিকে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী আর আমেরিকার কড়া নিষেধাজ্ঞা। আমেরিকা চাইছিল ভারত যেন সবসময় দুর্বল হয়ে থাকে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর ডক্টর এপিজে আব্দুল কালাম বুঝেছিলেন শক্তিহীন মানুষের শান্তির কথা কেউ শোনে না। তারা এক চরম ঝুঁকি নিলেন। যদি সফল হন তবে ভারত হবে বিশ্বশক্তি, আর যদি ধরা পড়েন তবে ভারতের অর্থনীতি ধ্বংস করে দেবে আমেরিকা। ভারতের সবচেয়ে বড় শত্রু তখন পাকিস্তানের সীমানো নয়, বরং মহাকাশে থাকা আমেরিকার উচ্চ ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট। তারা ভারতের ওপর দিনরাত নজর রাখত, কিন্তু ভারতের মেধা ছিল অজেয়। এখানেই শুরু হয় ইতিহাসের এক অবিশ্বাস্য স্পাই গেম। ডক্টর কালাম এবং তার পুরো টিম ল্যাবের সাদা কোট ছেড়ে সেনার ইউনিফর্ম পরে মরুভূমিতে ঘুরে বেড়াতেন। খোদ ডক্টর কালাম নিজের পরিচয় দিয়েছিলেন মেজর জেনারেল পৃথ্বীরাজ হিসাবে। বিজ্ঞানীরা একে অপরের সাথে কথা বলার সময় ছদ্মনাম ব্যবহার করতেন, যাতে কোনো গোয়েন্দা সংস্থা তাদের আসল পরিচয় টের না পায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমেরিকার সেই স্যাটেলাইটগুলো। আমাদের বিজ্ঞানীরা নিখুঁত গণনায় বের করেছিলেন যে একটি স্যাটেলাইট চলে যাওয়ার পর পরেরটি আসার মাঝে মাত্র 10 থেকে 20 মিনিটের একটি ব্লাইন্ড স্পট পাওয়া যায়। ঠিক ওইটুকু সময়ে কারচুপিতেই চলত বিশাল বিশাল সব ড্রিলিং মেশিন চালানোর কাজ। 1 সেকেন্ড দেরি মানেই ভারতের কয়েক দশকের স্বপ্নপূরণ ধুলোয় মিশে যাওয়া। আর এই মিশনের সবচেয়ে রোমাঞ্চকর অংশ ছিল আমাদের ক্ল্যামোফ্লেজ অপারেশন। বিশাল বিশাল ট্রাক যখন বালির ওপর দিয়ে যেত, তখন আমাদের জওয়ানরা অত্যন্ত নিপুণভাবে বালির ওপর থেকে সেই চাকার দাগগুলো মুছে সম্পূর্ণ মরুভূমিকে আগের মতো স্বাভাবিক করে দিতেন, যাতে ওপর থেকে তোলা হাই রেজোলিউশন ছবিতে কোনো মানুষের চলাচলের চিত্র ধরা না পড়ে। ভাবুন তো একবার, একটা পরমাণু মিশনের ভাগ্য তখন মিশেছিল জওয়ানদের ওই নিখুঁত হাতের কারুকাজে। 11ই মে 1998 দুপুর 3:45। পোখরানের মাটি 5 তলা সমান উঁচু হয়ে আকাশ ছিল। সফল হলো 3টি পারমাণবিক বিস্ফোরণ। আর ঠিক সেই মুহূর্তে ওয়াশিংটনের CIA হেডকোয়ার্টারে নেমে এলো এক শ্মশান নীরবতা। যে গোয়েন্দা সংস্থা নিজেদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ দাবি করত, ভারতের অজেয় মেধার সামনে তারা সেদিন বাকরুদ্ধ এবং স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তাদের সব স্যাটেলাইট, সব প্রযুক্তি ভারতের এই নিঃশব্দ গর্জনের কাছে পরাজিত হলো। আজ কেন ইরানকে কোণঠাসা করা হচ্ছে? কারণ তাদের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তখন ভারত নিজের বিশাল বাজার আর সামরিক শক্তির জোরে বিশ্ব পরিচালনা করছে। আজকের ইরান ইসরায়েলের যুদ্ধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ডক্টর কালাম আর বাজপেয়ী যদি সেই দিন ঝুঁকি না নিতেন, তবে আজ ভারতের সুরক্ষা হয়তো সুতোয় ঝুলে থাকতো। আজ ভারত কোনো দাবার খুঁটি নয়, ভারত আজ ওই দাবার বোর্ডের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়। পৃথিবী আজও শক্তির ভাষাই বোঝে। আর 1998 সালে সেই মরুভূমির গর্জন আজও পৃথিবীকে মনে করিয়ে দেয় ভারত শান্তির পক্ষে, কিন্তু দুর্বল নয়। পোখরানের সেই ইতিহাস শুধু একটি বিস্ফোরণ ছিল না, এটি ছিল বিশ্বের উদ্দেশ্যে ভারতের নীরব ঘোষণা। দেখা হবে পরের অধ্যায়। জয় হোক ইতিহাসের, জয় হোক ভারতের।